বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসের হারার পরেই রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। আইপ্যাকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন তৃণমূলের ভরাডুবির ঠিক পরপরই অখিলেশ যাদবের এই ঘোষণায় কিছুটা হলেও রাজনৈতিক গন্ধ পাচ্ছে দেশের রাজনৈতিক মহল। বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসের হারার পরেই রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তবে তিনি জানিয়েছেন এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত দলের তহবিলের অভাবের কারণে নেওয়া হয়েছে, রাজনৈতিক অসন্তোষের জন্য নয়। যদিও বাংলার ভোটের ফলে তৃণমূলের ভরাডুবির ঠিক পরপরই অখিলেশ যাদবের এই ঘোষণায় কিছুটা হলেও রাজনৈতিক গন্ধ পাচ্ছে দেশের রাজনৈতিক মহল। বুধবার লখনৌতে সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব জানান, অর্থাভাবের কারণে এই আইপ্যাকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করতে বাধ্য হচ্ছে তারা। 2027 সালের বিধানসভা নির্বাচনে যেসব আসনে কম ব্যবধানে হেরেছিল সমাজবাদী পার্টি, সেই আসনগুলিতে আইপ্যাকের সঙ্গে কাজ করার কথা ছিল। সেই চুক্তি থেকেই সরে আসলো অখিলেশের দল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, তারা কিছুদিন আমাদের জন্য কাজ করেছিল, কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত তহবিল নেই। তিনি আরও বলেন, আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সঙ্গে বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফলের কোনো যোগাযোগ নেই। हाँ, हमारा संबंध था, कुछ महीने हमारे साथ उन्होंने काम किया, लेकिन उसके बाद हम काम नहीं कर पा रहे क्योंकि हम पे फंड्स नहीं है इतने। और अब हमने सोचा है कि जब जीतने वाली एजेंसी से ही करना हो, तो जीतने वाली एजेंसीज के बारे में हमें लोगों ने बताया है कि बड़ी बड़ी कंपनियां हैं। मेरा दूसरा मोबाइल ला दो गाड़ी से। तो किसी ने मुझे जानकारी दी है कि कहाँ आप इन कंपनियों के काम करवा रहे हो, तो उन्होंने कुछ सजेस्ट किया है कि सर्वे करवाइए सी वोटर से आप। फिर एक एबीएम कंपनी है कोई, उसको रखिए साथ, उससे आप बातचीत करिए। फिर आपको अगर सोशल मीडिया और किसी के खिलाफ नेगेटिव नकारात्मक प्रचार करना है तो कोई 360 डिग्री करके कोई कंपनी है, उससे आप जुड़िए, मिलिए, उसको फंडिंग करिए आप। अभी एक दो कंपनी और है, वो नाम अभी एक मोबाइल आ रहा, अभी देख लें, आ रहा अभी जस्ट हैंग ऑन फॉर सब है। इंडियन एक्सप्रेस ने लिखा है कि अखिलेश यादव बंगाल और तमिलनाडु की हार से इतना डर गए, नहीं उससे नहीं। आईपैड से डील कैंसिल कर दिया। देखिए, आप भी चंडू खाने की गप पढ़ के मत आया करो। और हम इस वजह से नहीं हटाए, आपको सच बोलने, सच तो बोलना ही चाहिए ना, सच तो सामने आ ही जाएगा। ऐसा हम पे फंड्स की कमी है, फंड्स इतने नहीं दे सकते। তৃণমূল কংগ্রেস এবং ডিএমকের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবি অখিলেশ যাদবকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে পরাজয় এবং তৃণমূলের শোচনীয় হার আইপ্যাকের নির্বাচনী কৌশলের ওপর ভরসা কমিয়ে দিয়েছে। সপা সূত্রের খবর, এই নির্বাচনী ফলাফলগুলোই ছিল কফিনের শেষ পেরেক। আইপ্যাকের পরামর্শে লড়াই করা দলগুলি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় তাদের কার্যকারিতা নিয়ে সংশয়তা তৈরি হয়েছে। গত এক দশকে ভারতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভোট কুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোরের প্রতিষ্ঠা করা আইপ্যাক। 2017 এবং 2022-এর বিধানসভা নির্বাচনে টানা হারের পর অখিলেশ যাদব তাঁর প্রচার কৌশলে কর্পোরেট ছোঁয়া আনতে চেয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে তিনি আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করেন। গত জানুয়ারিতে কলকাতায় এসে চুক্তি চূড়ান্ত করার পর উত্তরপ্রদেশেও কাজ শুরু করে দিয়েছিল আইপ্যাক। কিন্তু হঠাৎ সম্পর্কচ্ছেদের পিছনে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলের গ্রেফতারির অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত এপ্রিল মাসেই কেন্দ্রীয় সংস্থা ইডি পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার করে তাকে। তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল হাওয়ালার মাধ্যমে বেআইনি টাকা আইপ্যাকে লেনদেন করা হয়েছে।
যদিও এই ঘটনায় তিনি জামিন পেয়েছেন ইতিমধ্যেই। তবে এই ঘটনা সংস্থার ভাবমূর্তিতে কিছুটা হলেও কালিমালিপ্ত করেছে বলে মনে করা হচ্ছে। তদন্তে দাবি করা হয় একটি হাওলা চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা আইপ্যাক পরিচালনাকারী সংস্থার কাছে পৌঁছে দেওয়া হয় এবং সেই অর্থ সম্পূর্ণভাবে অবৈধ। অখিলেশ যাদব শাসক দল বিজেপি এবং নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছেন। তিনি দাবি করেন যে উত্তরপ্রদেশে 2024 সালের উপনির্বাচন একটি বহুস্তরীয় নির্বাচন মাফিয়া মডেলের প্রদর্শনী। তিনি অভিযোগ করেন যে এসপির ভোটারদের, বিশেষ করে মুসলিম ও যাদব সম্প্রদায়ের ভোটারদের পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা মোকাবিলা করেছেন আমরা 2022 সালে তা সহ্য করেছি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের এ বিষয়ে অন্য ব্যাখ্যা রয়েছে। তাদের মতে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর শাসক দল তৃণমূল এবং ডিএমকে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে আইপ্যাকের পরামর্শে এবং রাজনৈতিক ব্যবস্থাপনার ওপর ভরসা রেখে লড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। এরপরেই অখিলেশ যাদব আইপ্যাকের ওপর ভরসা হারিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, অখিলেশের জন্য কাজ করার জন্য লখনৌতে বিলাসবহুল অফিস তৈরি করেছিল আইপ্যাক। বেশ কিছু কর্মীও নিয়োগ করা হয়েছিল। সেই অফিস গুটিয়ে নিয়েছে তারা। এমনকি কর্মীদেরও কাজে আসতে বারণ করা হয়েছে। যা পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলেও মমতার ভোট কুশলী সংস্থাকে আর পাশে চাইছেন না অখিলেশ যাদব। তিনি ভরসা রাখছেন অখ্যাত আনকরা এক সংস্থা শো টাইমের ওপর। এইখানেতে একটি বড় প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নটা হলো 2026 সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বা যোগাযোগ থাকছে। তার মানে আইপ্যাকের সঙ্গে জোটবদ্ধ তৃণমূল কংগ্রেস 2026 সাল পর্যন্ত। এই 2026 সালে এসে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে। তাহলে কি এখানেই তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের সম্পর্কের মধ্যে ইটি টানা হবে, নাকি আরও দীর্ঘজীবী হবে তৃণমূল এবং আইপ্যাক সম্পর্ক? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।